আমরাও তো ইসলাম সম্বন্ধে জানলাম না, ইসলাম সম্বন্ধে বুঝলাম না। দুটো জিনিস আছে, একটা হক্কুল্লাহ, একটা হক্কুন্নাস। নামাজ হলো আল্লাহর হক, রোজা হলো আল্লাহর হক, হজ হলো আল্লাহর হক, এটা হলো হক্কুল্লাহ। এখানে যদিও ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ পাক বলেছে বান্দারে আমার কাছে তওবা কর, ইস্তেগফার কর, ক্ষমা চা, আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেব। কিন্তু হক্কুন্নাস, বান্দার হক, কোনো মানুষের ঘর ভেঙে দিলে, কোনো মানুষের জমি দখল করে নিলে, কোনো মানুষের সঙ্গে মিথ্যা কেস দিলে, কোনো মানুষকে নোংরা কথায় গালি দিলে, কোনো মানুষের উপরে আঘাত দিলে, কোনো মানুষ সেই কাজের কাজী নয়, তার নামে সেই বদনামটা করে দিলে, এই যে হক্কুন্নাস তুমি মেরেছো, যতক্ষণ পর্যন্ত না ওই বান্দাটা মাফ করে দেবে, আল্লাহ পাক মাফ করবেন না। মনে রেখে দেবেন, জেনে রেখে দেবে। এ যুবকেরা, তরুণেরা, ঈসা আলাইহিস সালাম চলে যাবার এমন করে 500 বছর প্লাস হয়ে গেল, এই জমিনের উপরে কোনো নবী রাসূল আসেনি। এই না আসা তরুণ মক্কা সহ পৃথিবীর জমিনটা কেমন হয়ে গিয়েছিল। নিজেরা নিজেদের হাতে করে 360টা নকল খোদা তৈরি করেছিল এবং নিজেদের রাজা দেখে সিজদা করত, নিজেদের রাজা দেখে প্রভু বলে মানত, নিজেদের রাজা দেখে খোদা বলে মানত। তখন পৃথিবীর সুপার পাওয়ার ছিল রোম। এই রোম কত অসভ্য ছিল। এই রোমের গ্যালারিতে যুবকরা বাইরা বসে বসে থাকতো, আর গরিবের ছেলেদের ঘরে ছেড়ে দেওয়া হতো, বাঘ ছেড়ে দেওয়া হতো, তার সঙ্গে কুস্তি লড়তে হবে। গরিবের ছেলেরা পারতো না, ওই বাঘের দাবাতে গরিবের ছেলে মারা যেত, আর গ্যালারিতে বসে বসে তারা আনন্দ করত। এই ছিল পৃথিবীর অসভ্যতা। পৃথিবীর জমিনে নারী সন্তান জন্ম হলে তাকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। পৃথিবীর জমিনে নারীকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। পৃথিবীতে নারীদের কোনো মর্যাদা ছিল না। পৃথিবীর জমিন থেকে বিবাহ প্রথা উঠে গিয়েছিল। আল্লাহ নবী একদিন এক গাছতলাতে আরাম করছিলেন। এক ইহুদি জাসুস আমার নবী পাককে খুঁজে খুঁজে তরোয়াল নিয়ে এসে আল্লাহ নবীর উপরে আঘাত করবে বলে তৈরি হয়েছে। নবী আমার জমিনে শুয়ে রয়েছে, ওই ইহুদি দুশমনটা আল্লাহ নবীর উপরে তরোয়াল তুলেছে, মারবে। ঠিক এমন সময় সে বলতে লেগেছে, মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে বলো। আল্লাহ নবী চোখ খুলে দেখছে তরোয়াল আমার উপরে রয়েছে আর আমি জমিনে শুয়ে রয়েছি। এই সময় আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ আছে। এ যুবকেরা, ওই বেঈমান ইহুদিরা তরোয়ালটা পড়ে গেল। আল্লাহ নবী তরোয়ালটাকে নিয়ে নিলে উঠে দাঁড়িয়ে বলল, এবারে আমার হাত থেকে তোমাকে বাঁচাবে বলো। সে আমার নবীর তারই প্রশংসা করে বলতে লেগেছে, তুমি আমাকে বাঁচাবে। আল্লাহ নবী বললেন, না রে, বাঁচাবেন যিনি আমাকে, তিনি তো তোকে বাঁচাবে। আমি মুহাম্মদ তাকেই চিনাতে এসেছি। তিনি হলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি। আল্লাহ নবী এসে জমিনে বড় হলেন। আল্লাহ নবী আস্তে আস্তে বড় হবার পর মক্কা জমিনে দাঁড়িয়ে আল্লাহ নবী সর্বপ্রথম এলান করে দিলে, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরেই নবী পাক সর্বপ্রথম যে কাজটা শুরু করেছিলেন, ওই কাজটা হলো, এ এলাকা মানুষেরা, এ বিশ্বের মানুষেরা, তোমরা নারীগুলোকে জ্যান্ত জ্যান্ত কেন পুঁতে দিচ্ছ? তারা বলতে লেগেছে নারী হলো অশুভ, নারীদের বাঁচার কোনো অধিকার নাই। আল্লাহ নবী তাদেরকে বলেছিল, এটা তোমাদের কুসংস্কার, এটা তোমাদের ভুল ধারণা। নারীকে কখনো কুসংস্কার, নারীকে কখনো অশুভ মনে করো না। নারীর কি দোষ আছে? যিনি মায়ের পেটে পুত্র সন্তান দেয়, সেই স্রষ্টাই তো কন্যা সন্তান মায়ের পেটে দেয়। এই নারীগুলোকে মেরো না গো। মহান স্রষ্টা পুত্র সন্তানের জন্য দেয়, কন্যা সন্তানের জন্য দেয়, যাতে করে দিয়ে দুজনের মাধ্যম দিয়ে দুনিয়ার জমিনে মানুষ্য জাতির বিকাশ ঘটবে। এ যুবকেরা, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই বাবাকে, ওই আব্বাকে কন্যা সন্তান দিয়ে মহান স্রষ্টা জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। আরো জোরে বলুন সুবহান।
আজকে সেই নারীদের সম্বন্ধে আল্লাহ নবী আর কি জানিয়ে দিচ্ছে শুনে রেখে দাও। এ দুনিয়ার মানুষেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে কারো ঘরে যদি একটা, দুটো, তিনটে পর পর কন্যা সন্তান আছে, ওই 3 কন্যার বাবা আজ যদি এমন করে নারীগুলোকে পেয়ে মন খারাপ না করে, ওই নারীগুলোকে উপযুক্ত শিক্ষা দিয়ে, উপযুক্ত শিক্ষা আদর্শ দিয়ে ওই নারীগুলো যদি বিবাহ দিয়ে দিতে পারে, আল্লাহ নবী 2 আঙুলকে পাশাপাশি তুলে দেখাচ্ছে। এই 2 আঙুল যেমন পাশাপাশি রয়েছে, আমি রাসূলুল্লাহ আর ওই 3 কন্যার বাবা আল্লাহর জান্নাতে এই রকম পাশাপাশি থাকিব। বুঝতে পারছেন তো মাইকের আওয়াজ? তাহলে সৌভাগ্যবান তো সে যে 3টে কন্যা পেল আর তাকে শরিয়ত সম্মত শিক্ষা দিয়ে বিবাহ দিয়ে দিল। রসুল বলছেন আমি ওই বাপ দুজনে জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম নারীদেরকে কত সম্মান দিয়েছে। হ্যাঁ, এক একটা নারী এক একটা জান্নাত। কিন্তু দুঃখের বিষয়, আর নারী সমাজ অবহেলিত হচ্ছে, আর নারী সমাজ পদদলিত হচ্ছে, আর নারী সমাজ বিউজ্জতি হচ্ছে। আমার বাংলাতে এক মানবরূপী পশু বলে ফেললো ইসলামে নাকি রেপ করাটা পাপ নয়, অথচ যে বলছে তার দলের অনেক নেতা মন্ত্রী আছে যার নামে রেপের কেস চলতেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, অথচ 1400 বছর আগে থেকে মদিনা নববী শরীফে আল্লাহ নবী রাষ্ট্র কায়েম করে দিয়েছে। ওই মদিনার জমিনেতে 1450-1500 বছর কম বেশি ধরে ওখানে নারী রেপ তো দূরের কথা, একটা নারীকে আজকে তারিখ পর্যন্ত কোনো দিনের জন্যই প্রিজিং করা হয়নি। কেননা মদিনার জমিনে আমার নবী পাকের আদর্শ চলে। এ যুবকেরা, এই মানুষের মধ্যে কিছু চামচিকে মার্কা মানুষ বেরিয়েছে, তারা আমার রাসূলুল্লাহ দিনকে মুড়তে চাইছে। আরে বোকা, ওই আকাশের চাঁদ ওটাও মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, ওই আকাশের চাঁদ ওটাও মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। জানা নাই জেনেলে রে, আমার নবীর নূর থেকে চাঁদ তৈরি হয়েছে, আমার নবীর নূর থেকে তামাম কায়নাত তৈরি হয়েছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা চলে আসেন আর একটু আগিয়ে যায়, এমন করে আকাশে চাঁদের আলো যদি চামচিকে দ্বারা রুখা না যায়, চাঁদ যার গোলাম সেই রাসূলুল্লাহকে এই চামচিকে মার্কা মানুষগুলো কি করে রুখবে? যে নবী পাকের ইশারাতে চাঁদ নিজেকে 2 টুকরো করে দিয়েছে। আপনারা জানেন কি জানি না, তারপরে একটু বলে দিয়ে যায়, হাবিবি আমানি নামে একটা ব্যক্তি ছিল, সে আমার রাসূলুল্লাহকে পরীক্ষা নিয়েছিল। এ মুহাম্মদ, তুমি নাকি আখিরি মেসেঞ্জার, আখিরি রসুল, আখিরি আওতার, আখিরি পয়গম্বর, তাহলে তুমি কিছু মুজিজা করে দেখাও। তবে জমিনের উপরে নয়, আসমানে করে দেখাতে হবে। কেন? জাদুকররা জানে জাদু জমিনের উপরে চলে, আসমানে। আসেন বাবেরা, নওজওয়ানেরা, সংক্ষেপ করব। পুরো পৃথিবী জুড়ে একটাই মিশন চলছে, ইসলামকে মিটিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও, রাসূলুল্লাহর বাণীকে মিথ্যাভাবে প্রচার করো। এ যুবকেরা, তরুণেরা, কিছুদিন আগে উত্তর প্রদেশের কানপুরেতে এক ব্যক্তি একটা ফেনাক লিখেছিল, যাতে লিখেছিল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লিখাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তার পক্ষে যারা আওয়াজ তুলেছে তাদেরকে অ্যারেস্ট করেছে, মারধর করেছে। এ জালিম, অ্যারেস্ট করে 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 তোরা হাঁপিয়ে যাবি। মুহাম্মাদের যারা প্রকৃত গোলাম হবে তারা জীবন দিয়াকে ধন্য মনে করে। কেননা তোরা বাঁচিস দুনিয়ার জন্যে, তোরা বাঁচিস জমি জায়গা গাড়ি বাড়ির জন্যে। আর মুহাম্মাদের গোলামেরা আল্লাহ আল্লাহ রসুলের জন্যে মরণের ইন্তজারে থাকে। কেননা মরণের পর যখন মুহাম্মদ রসুলের গোলামরা কবরে যাবে, ইমাম বুখারী বলছে ওই কবরে কামলিওয়ালার দিদার হবে। আরো জোরে বলুন সুবহান। এই দুনিয়ায় হাজারো জুলুম হয়েছে আমাদের উপরে, এই দুনিয়ায় হাজারবার আমাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু মনে
রাখবেন, যারা মেরেছে তারা মিটে গেছে, আমরা কিন্তু এখনো মিটে যাইনি। এ নওজওয়ানেরা, তরুণেরা, আজকে আইলাম মুহাম্মদ রাসূল লেখার জন্য চলো, কিন্তু আমার দেশের সংবিধানের 25 নম্বর আর্টিকেল, কত নম্বর? হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবো নবী ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবো নবী ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনার ঘাচানি যত আসুক, ছলনার ঘাচানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবো নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমর। আল্লাহর প্রকৃত প্রিয়জন কারা? যারা দিন কায়েমের জন্য সবসময় অবিচল ব্যস্ত থাকে। দিন কি? বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এই দৃশ্যখানা দেখার পরে হাবিবে আমানি, সে তো পৃথিবী বিখ্যাত জাদুকর ছিল, সে বুঝতে পেরে গেছে মুহাম্মদ রাসূল কোনো জাদুকর নয়, মুহাম্মদ রাসূল স্রষ্টার পক্ষ থেকে এসেছে। মুহাম্মদ রাসূল অবশ্যই স্রষ্টার পক্ষ থেকে নবী রাসূল এসেছে। তাই সে উটের উপরে সওয়ার হয়ে ঘরের দিকে চলে যেতে লেগেছে। আবু জেল বলতে লাগলো, হাবিবে আমানি রে, আমি তোমাকে খাওয়ালাম, পড়ালাম, তোমাকে নিয়ে আসলাম মুহাম্মদ রাসূলের মোকাবেলায় তার বিরুদ্ধে জাদু করে তাকে হারাবে, কিন্তু তুমি চলে যাচ্ছ কেন? হাবিবে আমানি বলতে লেগেছে, হে আবু জেহেল, মুহাম্মদ রাসূলকে তুমি চিনতে পারোনি? অবশ্যই তিনি আল্লাহর রাসূল, কিন্তু কলেমা পড়েনি। চলে গেল ইয়ামিনে। ইয়ামিনে যাবার সময় আল্লাহ নবীর সাথে আরো একটা কথা বলেছিল। ওই কথাটা হলো কি, আল্লাহ নবীকে বলেছিল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বুকের ভেতরে একটা কষ্ট আছে, একটা জিনিস আমার বুকের মধ্যে বড় কষ্ট দিচ্ছে, ওই জিনিসটা কি তুমি বলতে পারবে? আল্লাহ নবী বলেছিলেন হ্যাঁ বলতে। আল্লাহ নবীর কাছে একজন অমুসলিম আসলো, ধর্মে সেই ইহুদি ধর্মগুরু ছিল। আল্লাহ নবীকে সে জিজ্ঞাসা করতে লাগলো, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? মন দিয়ে শুনবে, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইসলামের সব থেকে ভালো কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বলল, হাবিবে আমানি রে, মগত প্যারালাইসিস, সে পায়ে হাঁটতে পারে না। হাবিবে আমানি, এই কথাটা তোমাকে কুরে কুরে খায়, তুমি চাও তোমার বাচ্চাটা সুস্থ হয়ে যাক, ভালো হয়ে যাক, এটাই তোমার মনে বড় তামান্না। এই কথাটা যখন
বলেছে হাবিবি আমানি চোখে পানি বেরিয়ে গেছে। কেন হাবিবি আমানি মুহাম্মদ যা বলছে সত্য কথা বলছে। এই ঘোড়ার পিঠে উটের পিঠে চেপে রওনা দিয়েছে। তার বাড়ির দরজার গোড়ায় গিয়ে হাবিবি আমানি যখন ডাক দিয়েছে দরজাখানা খুলে যায়, দরজা খুলে দিতে লেগেছে। হাবিবি আমানি চাইছে মারে কি করে তোর ভালো হলো। ওই সময় কন্যা বলতে বাবা এক রাত্রির এক নুরানি ব্যক্তি এসে এমন করে আমাকে ওঠো মা, ওঠো মা, ওঠো। আমি উঠে বললাম, আমাকে বসতে বললাম, আমি বললাম, আমাকে বললো মা রে একটা কথা বলছি মা, তুমি দিল থেকে একবার মেনে জবান দিয়ে উচ্চারণ করে নাও। উনি বলতে লেগেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন পড়তে চাইছিলাম না ওই সময় তিনি বলেছিলেন মা রে পড়ে নাও, খুব শিগগিরই তোমার আব্বা হাবিবি আমানিও এই কলেমা পড়ে নেবে। কে কবে কলেমা পড়বে এই গায়েবের খবর আমার নবী জানে, অর্থাৎ নবীকে আল্লাহ জানিয়েছে। আমি যখন পড়তে লাগলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তুমি বিসমিল্লাহ বলে উঠে দাঁড়াও। আমি যখনই উঠেছি আর আব্বা আমি দেখতে পাচ্ছি আমার পা সুস্থ হয়ে গেছে, হাত সুস্থ হয়ে গেছে। আমি চলে গেছি, আমি এমন করে তিনাকে জিজ্ঞাসা করবো কে, কিন্তু তিনি চলে গেলে দেখতে আর পেলাম না। হাবিবি আমানি জানতে চেয়েছে মারে কিছু নমুনা হুলিয়া কি বলতে পারবে? হ্যাঁ বলতে পারবো। তিনার পুরোটা জোড়া ছিল, এমন করে চাপড়ি বড় বড় পাপড়ি চুল ছিল। তিনি যখন মুচকে মুচকে হাসছিলে দুই ঠোঁটের বিষ্কান থেকে মতি ঝরতেছিল। হাবিবি আমানি কন্যার মুখ থেকে শোনে আর আবু কুবাইস পাহাড়ের ধারে আমার রাসূলুল্লাহর সঙ্গে মিলায় হুবহু মিলে গেছে। আর দেরি করলো না, ওখান থেকে উঠে পিঠে করে এসে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে ইমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বল আপে সুলতানে এ মদিনা মাহবুদে ওয়াহিও सकीना नूर से मामूम और सीना मुस्क से बहता पसीना या नबी सलाम या रसूल या আল্লাহ আরো মানি পোহালো দুঃখে এর জানি হইল জগৎ অনুরানী আমিনা নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। বলুন সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে শিখিয়েছে কারো ধর্মের বিরুদ্ধে তুমি কথা, কটু কথা, নোংরা কথা বলতে যেও না। কারো ধর্মের বিষয়ে তুমি আঘাত দিতে যেও না। আলহামদুলিল্লাহ, আমি বড় খুশি আমার ধর্ম আমাকে এটা শিখিয়েছে, আমি গর্বিত ইসলাম পেয়ে। কিন্তু বড় আফসোস বারবার বিশ্বজুড়ে ইসলাম, কোরআন, আল্লাহ ও রসুলকে একদল ব্যক্তি আঘাত দেয়। এটা আমরা দেখছি না দেখিনি? এটা একটা সাড়া দেন। এটা কি নতুন না? এটা যুগে যুগে চলে আসছে। এই আঘাত যারা দেয় তাদেরকে যদি একটু আমরা দেখি তাহলে বুঝতে পারবো কারা আঘাত দেয় আর কি কারণে আঘাত দেয়।
একটু আমাকে ভূমিকাটা শুরু করতে দেন। এত কানের কাছে কথা বললে ওয়াজের ডিস্টার্ব হয়ে যাবে। ওয়াজ আর আওয়াজ দুটো এক নয়, ওয়াজ আর আওয়াজ দুটো এক নয়। আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে ওয়াজ করায়। এ সমাজে অনেকে আওয়াজ দেয়, মরা ফেরাউনলে খুব কাহিনী শোনায়, মরা নমরুদের বিরুদ্ধে হদ্দবলা বলে, আর জেন্ত ফেরাউনদের পাশে বসে থাকে, জেন্ত নমরুদদের সঙ্গে হাতে হাত মিলায়। আমি সে দলের লোক নয় ভাই। আমি মরা ফেরাউনের যদি 100 বার বলি, জেন্দা ফেরাউন গুলোকে 1000 বার বলি। কথা বুঝে আসছে তো নাকি? তো এই জন্যে বাপ যদি বীজখানে ডিস্টার্ব করেন, বাই চান্স একটু ব্রেন অন্যদিকে চলে গেলে, মুখ দিয়ে যদি একটু স্লিপ হয়ে যায় না, ওইটা নিয়ে এখন বাজার গরম করে ফেলবে। কথা বুঝে আসছে না? তো এই জন্যেই এমনি আমার অজকে নিয়ে অনেক কিছু হয়। আমার অজকে কাটিং করা হয়, এডিট করা হয়, এআই করা হয়। তারপরে এখান থেকে না লাও, এখান থেকে হ্যাঁ লাও, এখান থেকে বলো লাও, এখান থেকে করো লাও, এটা ওটা নিয়ে জুড়ে যাড়ে 30 সেকেন্ড 1 মিনিট ছেড়ে দাও বাজারে, যাতে করে আমার সমাজের মানুষ আমাকে ভুল বোঝে। তবে মনে রাখবেন, কারো টিকি যদি ধরে কুদরতি হাতে আল্লাহ উপরে তোলে, দুনিয়া তার পা ধরে কখনো নামাতে পারবে না। এটা মাথার মধ্যে রেখে দেন। আর আল্লাহ যদি কাউকে মিটাতে চায়, বিশাল লস্কর বাহিনী পৃথিবীর রাজা নমরুদকে খোঁড়া মশা দিয়ে সাইজ করে দিয়েছে। এটা হলো আল্লাহ। অতএব ভরসা সেই আল্লাহর উপরে করুন, তাওয়াক্কালতু আলাল্লাহ। আর হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কাউকে লাগবে না তার। তো যাই হোক, আমি গুটি কত কথা বলছি, একটু সুযোগ দেন। তারপরে আল্লাহ করে রাত্রিরে আরো জলসা হবে। প্রথমে কমিটিকে বলবো, আমি দুঃখ পেয়েছি আমার ব্যানারে ফটো দেওয়ার জন্য। আমি কোনো রাজনীতির ক্যান্ডিডেট নয়, এমএলএ মন্ত্রী সিএম পিএম নয় যে আমার ফটো দিতে হবে। আমি ধর্ম প্রচারক, ধর্মগুরু। হ্যাঁ, আমার একটা রাজনীতির পরিচয় আছে। এই ভারতবর্ষে ভোট দিই, যে ভোট দেয় সেই রাজনীতি করে, কেউ প্রকাশ্য, কেউ ছদ্মবেশী, গোপনে। আমার একটা পরিচয় রাজনীতির আছে। আমি আমার ভাই নওশাদের সাথে আছি, তাকে আমি দল করে দিয়েছি, তার সাথে আছি, এটা আমার পরিচয়। কিন্তু আমি ধর্ম প্রচার করি, মানুষকে ন্যায় সত্য ইনসাফ ইনসানিয়তের পথে ডাকি। ইসলাম খোদার্থকে খানা খাওয়াবার না, আমি খোদার্থদের হয়ে কথা বলি। ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার না, আমি বস্ত্রহীনদের হয়ে কথা বলি। ইসলাম জুলুমকে মিটাবার নাম, আমি জালিমদের বিরুদ্ধে কথা বলি। ইসলাম এতিমদেরকে সাহারা দিবার নাম, আমি এতিমদের পক্ষে, এতিম বিরোধীদের বিরুদ্ধে কথা বলি। ইসলাম নিজের রাষ্ট্রের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম হলো ইসলাম। তে আমার দেশের নেতারা যখন দেশের সঙ্গে গাদ্দারি করে, আমি তাদের বিরুদ্ধে কথা বলি, কেন ইসলাম এটা আমার ধর্ম। কথা কিছু বুঝে আসছে না? নাই? হ্যাঁ, ইসলামটাকে জানো। ইসলাম শুধু দাঁড়ি টুপি নামাজ রোজার নাম নয়, ওটাও ইসলাম, কিন্তু ওটা ব্যক্তি জীবনের ইসলাম। আমি নামাজ পড়লাম আপনাদের গ্রামে এসে, যারা পড়েননি তাদের কি লাভ হলো? ওটা আমার লাভ হলো। কিন্তু এই সমাজে যদি মদ মুক্ত থাকে, যে খাইনে তারও উপকার। কি অনেকে মদ খেয়ে ভালো লোককে চাপাতে দিচ্ছে, অনেকে মদ খেয়ে বিবিকে তালাক দিয়ে দিচ্ছে, অনেকে মদ খেয়ে নানা রকম ক্রাইম করে ফেলছে। তো ইসলাম যেমন নিজের ব্যক্তি জীবনের ইবাদত দিয়েছে, তেমন সমাজ জীবনকে ভালো সুস্থ রাখার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বড় দুঃখের বিষয়, আমরাই শুধু সর্ব জায়গায় বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দান করো, খায়রাত করো, এই সব করে 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 আজকে ইসলামকে কুক্ষিগত করে দিয়েছি। আর এই সুযোগে একদল লোক, কে বলছে ইসলাম সন্ত্রাস, কে বলছে ইসলাম আতঙ্কবাদী, কে বলছে ইসলামে নাকি রেপ করা পাপ নাই, শুনেছেন তো নাকি? কে বলছে কোরআনে এটা ভুল, কে বলছে মোল্লারা ওরা সামাজিকতা কি জানে। আরে ইমাম তো সে যে মসজিদে ইমামতিও করবে, সমাজের জাস্টিস ইনসাফ করবে, সেই তো প্রকৃত ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যে শুধু ইমামতি করে সে হাকিকাতি ইমাম নয়। ইমাম তো সে
যে মসজিদের নববীতে দাঁড়িয়ে নামাজও পড়েছে, অর্ধেক পৃথিবী শাসনও করেছে, তার নাম হলো ইমাম ওমর ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইমামগুলোর তো উচিত কমসে কম গ্রামটাকে শাসন করবে, কিন্তু আমাদের ইমামকে আমরা মুসলমানই তো গলা টিপে ধরেছি। হ্যাঁ ইমাম সাহেব, তোমার কাছে নামাজ পড়ো আর মুরগি জবাই করো। আর আমাদের ইমাম ভাইয়েরাও, আপনারা শুধু মসজিদে দাঁড়িয়ে নামাজের ফজিলত শুনিয়েছেন, রোজার ফজিলত শুনিয়েছেন, বাকিগুলো তো শোনাতে হবে যে ইমামই সবকিছু। গ্রামের ইমাম হলো মুখ্যমন্ত্রী ওই গ্রামের, সে যা বলবে তাই কথা। কত শুনছেন না শোনেন না, কিন্তু সেটা আমরা তো শোনাইনি। আমরা ইমাম ভাইয়েরা খারাপ নেবেন না, আমরা জানাইনি, তাহলে আমাদের ক্ষতি আমরা নিজেরাই টেনে এনেছি। তাই আজকে ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, আর ফাসেক ফাজেল বেহুদা চোর বদমাইশ এতিমের ঝেড়েছে, গরিবের ঝেড়েছে, সে চেয়ারে বসে পা তুলাচ্ছে। সমাজে হয় না। আমি অমুসলিমদের কথা এখানে বলতে আসিনি, এটা আমার ধর্মের মাহফিল, আমি আমার কমকে শিখাতে এসেছি। কথা বুঝে আসছে তো নাকি? যখন জনসভায় দাঁড়াবো ওটা আলাদা জায়গা, ওখানে দেশবাসী, ওটা আলাদা বিষয়। তো যাক, আমাকে কথা বলতে দেন। ইসলামের উপরে একদল মানুষ সর্বসময় আঘাত দেয়, আমরা কখনো কারোর উপরে আঘাত দিই না। কারা আঘাত দেয় এটা জানতে হবে, কেন আঘাত দেয় এটা জানতে হবে, তবে বুঝবেন। যারা আঘাত দেয় তাদেরকে খেয়াল করে দেখুন, তারা হয় জালিম, না হয় সমাজ বিরোধী, নাই মাতাল, নাই চরিত্রহীন, নাই দেশদ্রোহী, নাই নাগরিক উপরে জুলুম করে। কোনো ভালো লোক, সে যে ধর্মেরই হোক, ইসলামকে কখনো কেউ আঘাত দেয় না। মানে নে ভিন্ন বিষয়, মানে নে ভিন্ন বিষয়। কেন? আল্লাহ যদি কাউকে হিদায়েত না দেয়, তার নসিবে হিদায়েত যদি না রাখে, খতমাল্লাহু আলা কুলুবিহিম, কারো অন্তরে আল্লাহ যদি মোহর মেরে দেয়, সেই হিদায়েত হতে পারে না। সেটা মানে না তার হিদায়েত কপালে নেই, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কোন সভ্য, ভদ্র, নম্র, এডুকেটেড পারসন, কোন ধর্মেরই লোক ইসলামকে কখনো কেউ আঘাত দেয় না। কেন? ইসলাম শব্দটার মানেই হলো শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইসলামের ব্যাপক অর্থ আগেই যেটা বললাম, ক্ষুধার্তকে খানা খাওয়ানো, পিপাসিতের মানুষের পিপাসা মিটানো, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া, অসহায়কে আশ্রয় দেওয়া, গরিবের পক্ষে দাঁড়া, জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো, মজলুমের পাশে দাঁড়ানো, সমাজকে অন্যায় থেকে মুক্ত করা, সমাজকে দুর্নীতি থেকে মুক্ত করা, রেপ থেকে মুক্ত করা, খুন থেকে মুক্ত করা, এক কথায় সাম্য, শান্তি, ইনসাফ প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। কটা? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মেটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ইসলামের বিরোধী করে নাম্বার 1, যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়, তারা ইসলামের বিরুদ্ধে। ক্ষমতার জোরে মানুষের কি হতে চায়? প্রভু হতে চায়। উদাহরণস্বরূপ যেমন ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আজকে আমার দেশের মাথায় যেগুলো বসে আছে সেগুলো, এরা মানুষের রক্ত চুষে চুষে খাচ্ছে। মানুষকে এরা যা খুশি পাচ্ছে তাই করছে। এরা ইসলামের কখনো পক্ষে থাকতে পারবে না। কেন? ইসলাম সর্বসময় ঘোষণা করছে, মানুষ কখনো মানুষের দাস দাসী হতে পারে না। মানুষ গরিব হোক, কালো হোক, ফর্সা হোক, যেই হোক, সবাই সমান মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মানুষ একমাত্র দাসত্ব করবে যিনি সৃষ্টি করেছেন তিনার, বাকি কারো দাস দাসী মানুষ নয়। আজকে এই যে ক্ষমতার জন্য মানুষকে কৃতদাস দাসী বানানো প্রথা, এটা নতুন নয়, এটা প্রায় সময় ক্ষমতাশালী প্রভাবশালীরা এটা করে। ইসলাম এদের বিরুদ্ধে লড়াই করে মানুষকে আজাদ করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মুসলমান যদি এই দাসত্ব প্রথা, জুলুমের বিরুদ্ধে লড়াই না করে, সে মুসলমানকে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। শুনছেন তো? হ্যাঁ, কি করে করব?
মারবে, জেল খাটতে হবে, এসব কথা আল্লাহ শুনবে না। তুমি ভালোবাসো বলো, তোমায় দুনিয়ায় পরীক্ষা দিতে হবে দুটো কাজের, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়, ইসলামের বিরোধী করে কারা? ইসলামের বিরোধী করে তারা যারা ধর্মের নামে ভণ্ডমির দোকান খোলে। কি বললাম? ধর্মের নামে, বলবেন তো, ভণ্ডমির দোকান খোলে। দেখবেন অনেক বাবা আছে মাঝে মাঝে বলে ইসলামকে মুছে দিতে হবে, কোরআনকে ব্যান করে দিতে হবে, আমরা ইসলামকে মুছে দেব। অথচ বাবা জানে না তোর একটা ফুসকুড়ি মিটাবার ক্ষমতা নাই, গায়ে চুলকোনা হলে চুলকোনা মিটাবারও তোর ক্ষমতা নেই, তুই আবার ইসলাম মিটাবার কথা বলিস। এদের রাগ হয়। কেন রাগ হয়? ইসলাম জানিয়েছে নারী মা হয়, নারী বেটি হয়, নারী কন্যা হয়, নারীর মধ্যে থেকে একজন নারী তোমার স্ত্রী হয়, বাকি নারীর দিকে বুড়াই নজরে তাকালে হবে না। আর বাবা তো নারীকে শোষণ করার জন্য এক এক্সপার্ট, শুনছেন তো নাকি? তা ইসলাম থাকলে বাবার ভণ্ড ফাঁস হচ্ছে না, হয় না? এরা ইসলামের বিরুদ্ধে। কথা খারাপ লাগছে নাকি? না, খারাপ লাগার তো কথা নেই। আমি তো কারো বিরুদ্ধে বলছি নি, যে আমাকে লেগেছে আমি তাকে একটুখানি চুলকে একটু মলম লেগে দিচ্ছি। কথা বুঝছেন না, বোঝেন না? আর এক দল ইসলামের বিরোধী করে তারা যারা জানে না ইসলাম সম্বন্ধে। কারা জানে না? বেচারীরা জানে না। ওই কেউ বলেছে, যেমন আজকে আমার দেশের বুঝানো হচ্ছে মুঘল এই করেছে, বাবর এই করেছে, আকবর এই করেছে, এসব বুঝানো ইতিহাস শুনছো তো? ওই রকম মিথ্যা ইতিহাস শুনিয়েছে, মুসলমান এই করে, ইসলাম এই করে, ব্যাস ওই নিয়ে হই হই করছে। অথচ আমরা কি গর্বিত নয়? বলুন বলুন বলুন। আমাদের ধর্ম বলছে নামাজের কথা বলেন, রোজার কথা বলেন, দাড়ি টুপির কথা বলেন, বড় জুব্বা লাগাও, তসবিহ হাতে নিয়ে ঘোরো, এসব বলেন। কি বলেছে? ক্ষুধার্ত মানুষ দেখলে তাকে খাওয়াও, এটা ইসলামের সব থেকে ভালো কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটাও প্রচারের দরকার আছে না? নাই? কথা বলে তবে তো জানবে সবাই। ওই ইহুদি ধর্মগুরু বলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ক্ষুধার্ত মানুষ যদি মুসলমান না হয় তাকে কি খাওয়ানো হবে? তার জন্য কি একই কথা হবে? আল্লাহ নবী বললেন, আমি কোথায় এখানে মুসলমান বলেছি? আমি তো নাস বলেছি। নাস মানে মানুষ, অর্থাৎ সে মানুষ হিন্দু হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, পাঞ্জাবি হোক, মতুয়া হোক, দুলে হোক, যেই হোক, মানুষকে ক্ষুধার্ত দেখলে তাকে খানা যে খাবে, এটা ইসলামের সব থেকে ভালো কাজ। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন যে পিপাসিত ক্ষুধার্ত মানুষকে খানা খাবে, আমার আল্লাহ ময়দানে মাশরে তার পিপাসা মিটাবে। এটা হলো ইসলাম। কিন্তু আজ আমাদেরকে কি শুনতে হচ্ছে? আমাদেরকে আজকে কি শুনতে হচ্ছে? গত 3 দিন আগে এবিপি নিউজে এক ভদ্র মহিলা, বলবো না, মহিলা সুরাতে কলঙ্ক, মায়ের জাতের কলঙ্ক। সে কি বলছে? মুসলমান সন্ত্রাসী সমাজ তৈরি করছে, ইসলাম সমাজ সন্ত্রাসী সমাজ তৈরি করছে। আর কিছুদিন আগে যেটা বললাম, কি শুনলাম? ভাটপাড়ায়, বলবেন তো, ইসলামে নাকি রেপ করা বলছে না? এটা ঠিক বলছে না ভুল বলছে? এবারে ওর 2-4টে ওই রকম গেজাখোর ভক্ত আছে না নাই? তারা বলবে তাহলে ইসলামে রেপ করা খারাপ না। অথচ ইসলাম নারীদের ঘরে কত সম্মান দিয়েছে। শোনেন, শুনছেন তো?
আজকে যারা ইসলামের উপরে কলম চালাচ্ছে একটু শুনতে তো হবে নাকি? হ্যাঁ, ইসলাম নারীদের মর্যাদা কত দিয়েছে দেখো। আর চ্যালেঞ্জ করছি, ইসলামের মোকাবেলায় একটা আসো দেখি নারীকে এই মর্যাদা দিতে পেরেছ। শুনছেন না শোনেননি? একটা আসো দেখি এই মোকাবেলায় যে নারীকে এই মর্যাদা কেউ দিতে পেরেছে। তা জেন্ত কন্যা হলে পুঁতে দিত। মক্কায় একটা মেলা হতো, নাম তার ওকাজ। ওই ওকাজের মেলায় পুরো পৃথিবীর ধনী লোকেরা আসতো। বাজারে পৃথিবী থেকে বড় বড় ব্যবসায়ী আসতো নারীদের ঘরে বিক্রি করার জন্য। ব্যবসায়ী গরিবের বেটিদেরকে বন্দি করে নিয়ে আসতো, তাদেরকে এই বাজারে নিলামে তোলা হতো। ধনী লোকরা কিনে নিয়ে যেত, ওই নারীগুলোকে ভোগ করত। ওই নারীর গর্ভে যদি কন্যা সন্তান হতো, ওই নারী ও কন্যা উভয়কে পুঁতে দিত, মেরে দিত। এটা কি সভ্যতা না অসভ্যতা? এগুলো যারা করত তারা কেউ এক আল্লাহ মাননেওয়ালা ছিল না। শুনছেন তো নাকি? তারা হয় নিজের রাজার উপাসনা করত, নাই রাজার ভাষ্যকর মূর্তি তৈরি করে তার উপাসনা করত, আর না হয় 360টা নকল খোদা তৈরি করে তার উপাসনা করত। কেউ এক রবের উপাসনাকারী এ পাপ করেন। ইতিহাস তার সাক্ষী দিচ্ছে। এই পৃথিবীর অসভ্যতা, বর্বরতা, জিহালাত, অন্যায়, অত্যাচার, জুলুমকে খতম করার জন্যই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, দোনো জাহানের সুলতান আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ জমিনে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি এসেছেন অন্যায়কে বন্ধ করতে, তিনি এসেছেন নারীদেরকে বাঁচাতে, তিনি এসেছেন জাস্টিস ইনসাফ প্রতিষ্ঠিত করতে, তিনি এসেছেন বান্দাদের ঘরে স্রষ্টার সঙ্গে সম্পর্ক জুড়তে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা কন্যা সন্তান না পুরুষ? কি বলবেন তো? আমরা কন্যা না পুরুষ? পুরুষ হয়ে এসছি, তাই তো? কিন্তু কন্যা সন্তানের প্রশংসা শুনে আমরা সুবহানাল্লাহ বলছি কেন? আমার রসুল আমাদেরকে এই আদর্শ শিখিয়েছে যে কন্যাটাই তোমার মা হয়। কন্যা অর্থাৎ নারী তোমার মা হয়, নারী তোমার বোন হয়, নারী তোমার বেটি হয়। অতএব নারী মায়ের জাত। আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রত্যেকটা পুরুষ তার জান্নাত তার মায়ের পায়ের তলাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম একমাত্র মাযহাব ধর্ম যে নারীকে পুঁতে দেওয়া হচ্ছিল তাদেরকে তুলে কোথায় সম্মান দিল? আল্লাহ শ্রেষ্ঠ শান্তি নিরামতের জায়গা জান্নাত, ওই জান্নাত মায়ের পায়ের তলাতে দিয়েছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই ইসলামের উপরে মিথ্যাভাবে প্রচার করা হচ্ছে না হয়নি? খদ্দের রাখতে পারছে না দোকানে, খদ্দের দোকানে রাখতে পারছে না, তাই মিথ্যাভাবে প্রচার করছে ইসলাম নিয়ে। আর একটুখানি আগিয়ে চলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন কোন বাপকে যদি আব্বাকে আল্লাহ পাক পর 3টে কন্যা সন্তান দেয়। কটা কন্যা সন্তান? এখন তো আবার একটার বেশি নয় বলছে। কি যারা ফতোয়াবাজি করছে তারা হয় 7 নম্বরে নয় 8 নম্বরে, তারা বলছে আবার একটার বেশি নয়। এটা যদি আগে থেকে আইন হতো তোর মতো শয়তান দুনিয়ায় আর আসতই না। আচ্ছা ধরুন 2টো যদি বলে, অনেকে আবার বলছে 2টো, ধরেন না 2টো, একটা প্রথম সিঙ্গেল হয়েছে তারপরে একসাথে জমজ হয়ে গেছে, এবার কি হবে? একটাকে মেরে দেবেন? তো বানান যাকে তাকে মারবেন কেন? এদের পাগলামি, এরা মানুষকে রুজি রুটি কারবার কিছু দিতে পারছে না, কি করবে? শুধু পাগলামি করছে। হিটলার বলেছিল মানুষকে এত জ্বালাও, এত পেরেশানে রাখো, মানুষ যেন মনে করে আমি বেঁচে আছি, এটাই ঠিক আছে। তা আমার দেশের হিটলারটা ঠিক ওরকমই করছে। কি করছো না করে?
কখন বলছে এই করো, কখনো বলছে ওই করো, কখনো বলছে আধার লিঙ্ক করো, কখনো বলছে ভোটার লিঙ্ক করো, কখনো বলছে প্যান লিঙ্ক করো, কখনো বলছে নোটবন্দি করো। কি পেরেশান রেখেছে মানুষগুলো। এই বিচকানে কথা বলুন, অসুবিধা হচ্ছে নাকি? না আবার মাথার মধ্যে ঢুকছে হুজুর রাজনীতি কথা বলছে কেন? যদি রাজনীতি করা বলা যদি নিষেধ থাকে তাহলে ফেরাউনের কথা বলাই যাবে না। ফেরাউন তো মিশরের রাজা ছিল রে বাবা। হ্যাঁ, শুনছেন তো নাকি? নেতা যখন জালিম হয়, মানুষের পক্ষে দাঁড়িয়ে তার বিরোধী করা হলো ইসলামে ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। জানা নেই জেনে নেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে কলম চালাতে যাবেন না। লাপালাপি সব লাপালাপি ঠান্ডা হয়ে যাবে যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা। দেখবেন 99টা সাপ এসে গেছে, দুমুখ আর জাহান্নামের গর্ত হয়ে গেছে, তখন বেটা ঠান্ডা হয়ে যাবে। অতএব হুঁকি লাপালাপি সব জায়গায় করো, ধর্ম নিয়ে না জানা তাকে জেনে লাও। কারো পাল্লাই পরে উঁয়া চুঁচা করতে যেওনি। পাপের মাপ আছে, বেঈমানের মাপ নাই, এটা মাথায় রেখে দেবে। পাপের মাপ আছে, বেঈমানের মাপ নাই। গান শুনেছে, সিনেমা দেখেছে, যাত্রায় গেছে, ফাংশনে গেছে, থিয়েটারে গেছে, এই করেছে ওই করেছে, এগুলো পাপ করেছে। তওবা করলে আল্লাহ কথা দিয়েছে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি ইসলামের একটা চুল পরিমাণ জিনিসকে ক্ষতি করে বা ক্ষতিকারকদের সাথ দিয়ে ইসলামকে ক্ষতি করার ক্ষমতা দেয়, ও বেঈমান, ও জীবনে জান্নাত যাবে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি কেন? আমার রসুল অনেক কষ্ট করে এই দিনটা এনেছে। যে বাপ নিজের মেয়েকে জন্ত পুত্র, আজকে সেই বাপ মেয়ে হলে আনন্দ করছে, গাড়ি সাজাচ্ছে, পুরো পাড়াকে মিষ্টি বিলাচ্ছে। কেন? আল্লাহ আমায় মেয়ে সন্তান দিয়েছে, তাতে কি হয়েছে? তার মানে জান্নাতের সুসংবাদ পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নারীদের মর্যাদা ইসলাম কি দিচ্ছে, এ বিষয়ে একটা ছোট্ট কথা মনে পড়ে গেছে, একটু বলে দিই বিচকানে। একজন স্বামী স্ত্রী দাম্পত্য জীবন, নতুন বিবাহ হয়েছে, নতুন সংসার জীবন, বাসর রাত। আপনারা কি বলেন? হ্যাঁ, বাসর রাতই বলবেন, অন্য রাত বলবেন না। বাসর রাত, স্বামী স্ত্রী ঢুকেছে, ঘরের দরজা দিয়েছে, দিয়ে স্বামী স্ত্রী একে অপরের হাতে হাত রেখে প্রথম শপথ করছে কি, যে ফজর হওয়া পর্যন্ত যেই ডাকুক দরজা কিন্তু আমরা খুলবো না আজকে। ভালো কথা, তাদের সংসার, তাদের জীবন, ইজাজত আছে, রাইট আছে। কিছুক্ষণ পরে ছেলের বাপ এসছে, শপথ করার কিছুক্ষণ পরেই ছেলের বাপ এসছে, দরজা আঘাত দিয়েছে। বাবা দরজাটা খোল রে। কে? আরে আমি তোর আব্বারে। ছেলের নাম ধরে বলছে। ছেলেটা, স্বামীটা স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছে, স্ত্রী বলছে হাতে হাত দিয়ে শপথ করা হয়েছে, দরজা খোলা হবে না। ছেলেটা বলছে আব্বা তুমি এখন যাও, সেই সকালে কথা হবে। বাপ বলছে এটাই তো চাই রে বাবা, তোরা যদি খুশি থাকি তো ভালো কথা। মুরব্বীরা কেন আছে একটু বুঝিয়ে দেয়। মা জীবনে চলার পর দুদিনের দুনিয়া একে অপরকে বুঝবে, এই জন্যই তো বলে নাকি। তোরা যখন প্রথম থেকেই মিলে আছিস তো ভালো কথা। বাপ খুশিতে চলে গেছে। তার কিছুক্ষণ পরে মেয়ের বাপ এসেছে, দরজায় আঘাত দিয়ে। কে? মেয়ের নাম ধরে বলছে মারে আমি তোর আব্বা। তখন স্বামীর দিকে স্ত্রী মুখের দিকে তাকাচ্ছে, স্ত্রী স্বামীর মুখের দিকে তাকাচ্ছে। স্বামী বলছে মনে আছে আমার আব্বা এসেছিল, ফিরিয়ে দিয়েছি সকাল পর্যন্ত। মেয়ে বলছে আমি পারলাম না তোমার কথা রাখতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। দরজা যে খুলে দিয়েছে, বাপ এসেছে, দোয়া দিয়েছে, বাবা মিলে জুলে থেকে চলে গেছে। স্বামী কথাটাকে ধরে নে বলেই তো শান্তি হয়। আর আমরা ছোট ছোট জিনিস ধরে ফেলি বলেই তো অশান্তি হয়। আমাদেরও দোষ কম নয়। তো যাকে একটু ঠান্ডা মাথায় থাকতে হবে। বেঁকা হাড়ে তৈরি, আল্লাহ নবী বলেছে বেঁকা হাড়ে তৈরি। বাপ আদমের বেঁকা হাড় থেকে মা হাওয়া তৈরি হয়েছে। একটু বেঁকা টাইপেরই হয়, বেশি টানাটানি করলেই ভেঙে যাবে, একটু নিয়ে যেয়ে চলতে হবে। তো যেই হোক, তো এই সময়ে সংসার হচ্ছে। দীর্ঘ বছর পর একটা পুত্র সন্তান, খুশির কথা, মিষ্টি টিষ্টি খাইয়েছে। আবার একটা পুত্র সন্তান, খুশির কথা, মিষ্টি টিষ্টি খাইয়েছে। আবার একটা চারটে পুত্র সন্তান, মিষ্টি টিষ্টি খাইয়েছে। এখন হয়তো অনেকে বলে বাবা কত সন্তান রে, যে বলবে তার দাদর খোঁজ লেগে যা 7টা 8টা আছে। এই রিসেন্ট শুধু কমে গেছে,
কথা বুঝছেন না, বোঝেন না? আগে আজ থেকে 2-3 পিঢ়ি বেশি গেলে কি হতো, সন্তান আর সন্তান। এই জন্য মহিলাদের অত রোগ ছিল না। আর এখন যত দুনিয়ার রোগ দেখুন মায়ের। আমি বেশি ডিপে আর ঢুকছি না, বুঝেলেন সব। তো ওই জায়গাতে 4টে সন্তানের পর একটা কন্যা সন্তান হয়েছে। যেই হয়েছে ওই বাপ পুরো গ্রামবাসীকে দাওয়াত দিয়ে খাসি যা আছে সব জবাই করে আর করে একদম খানা করে পুরো গ্রামবাসী খাওয়াচ্ছে, আনন্দ করছে। তো সব কাজ মিটে যাবার পরে স্বামী স্ত্রী যখন এক জায়গায় শুয়েছে রাত্রিরে, স্বামী স্ত্রী জিজ্ঞেস করছে, হাগা 4-4টে ছেলে হলো, শুধু মিষ্টি দিয়েই কাজ মিটে দিলে, আর মেয়ের বেলায় এত করলে কেন? স্বামী বলছে কি জানেন, যে আমার দরজা তো খুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দরজা খুলবে কেন? তোমার আমার যখন বিয়ে হয়েছিল আমি আমার বাপের দরজা খুলিনি, তুমি কিন্তু তোমার বাপের দরজা খুলেছিলে। তারপর এই 4 বেটা আমার দরজা খুলবে না, এটাই খুলবে। নারী কত নিয়ামতের জিনিস, ঠিক তো নাকি? এটা সত্য কথা, মেনে নিতে হবে। আর আমাদেরই তো মায়ের জাত, আমিও তো কোনো এক মায়ের পেটেই এসেছি, তার পায়ের তলাই তো আমার জান্নাত। আমি সে পীরজাদা হই, পীর সাহেব হই, মুফতি মাওলানা যাই হই, আমার মায়ের পায়ের তলাই তো আমার জান্নাত। আর পেপার খোলো, বলো। আর আজকে পেপার খোলো, উত্তরপ্রদেশে দেখো, মণিপুরে দেখো, আসামে দেখো, যেখানে যেখানে বিজেপি রয়েছে, রেপ যেন আম হয়ে গেছে। ভুল বলছি নাকি? এই কথাটা খারাপ লাগছে কেন? এই অর্জুন সিং বিজেপির লোক তো, এ বললো না কিছুদিন আগে, তো শুনতে হবে। তো পারে কি শুনতে হবে না? হ্যাঁ, শোন এবারে, ঘাটাস না। যদি মনে করিস পাওয়ার আমাদের হাতে, মিলিটারি ফোর্স আমাদের হাতে, আরে রাখ তোর পাওয়ারের কথা। ইমানদার কখনো কারো পাওয়ারকে তাওয়াক্কা করে না। ইমানদার আল্লাহু সাইয়্যুন কাদির, আল্লাহর উপরে ভরসা করে চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যুগে যুগে অনেক পাওয়ার আমরা দেখেছি। আমরা দেখেছি চেঙ্গিস খানকে, আমরা দেখেছি হালাকু খানকে, আমরা দেখেছি জর্জ ডব্লিউ বুশকে, যে বলেছিল আমেরিকায় কোন মুসলমান ভিসা পাবে না, আমেরিকা থেকে ইসলামকে মুছে দেব। আমার আল্লাহ জর্জ ডব্লিউ বুশের একটা কন্যা ছিল, তাকে ইসলামের কবুল করিয়ে মুসলমান বানিয়ে হাফেজে কোরআন বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ 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 জিন্দাবাদ। চেঙ্গিস খান নাম শুনেছেন? এই বলুন, এখনো লোক চেঙ্গিস খানকে আতঙ্ক হিসাবে জানে। যে শহরে, যে এলাকায়, যে নগরে, যে দেশে ঢুকতো, বুড়ো বুড়ি, বাচ্চা চুরি, গাছপালা, জীব জন্তু কিচ্ছু বাদ দিত না, সব পুড়িয়ে ছারখার করে চলে যেত। এত বড় জালিম চেঙ্গিস খান, সে চেয়েছিল পৃথিবী থেকে ইসলামকে মুছে দেব। বাগদাদে হামলা করলো, কয়েক কোটি মুসলমানকে মারলো। বাগদাদের মাদ্রাসাগুলো বুলডোজার এখন যেমন ভাঙছে, তখন তাদের যে সিস্টেম ছিল মাদ্রাসাগুলোকে ভেঙে শেষ করে ফেললো। লাইব্রেরিতে আগুন ধরে ইসলামিক কিতাবগুলো পুড়িয়ে দিল। একটা ইতিহাস আপনাকে জানায়, যখন কথা এসে গেছে একটু শুনেলেন, অসুবিধা হচ্ছে। চেঙ্গিস খান বাগদাদের জমিনের একটা মাদ্রাসাতে হামলা করে মাদ্রাসার ছাত্র তুলাবাগনকে কতলে আম করলো, লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিল। এত বড় মাদ্রাসা ছিল তৎকালীন সময়ে, 300টা উস্তাদ ছিল মাদ্রাসাতে। বলুন সুবহানাল্লাহ। 300 উলামাকে চেঙ্গিস খান বন্দি করেছে, করে 3টে কাতারে ভাগ করেছে, 100 100 100। ঘোড়ার পিঠে বসে আছে। চেঙ্গিস খান হুকুম করলো জাল্লাদকে, প্রথম 100 গর্দান উড়িয়ে দাও। আরে যুগে যুগে আমাদেরকে মারা হয়েছে, যুগে যুগে আমাদেরকে হত্যা করা হয়েছে,
যুগে যুগে আমার মসজিদ মাদ্রাসা কিরা মিটিয়েছে, কিন্তু আল্লাহ শান পৃথিবীতে তাদের নাম নিশানা মিটে গেছে, কিন্তু আজও 250 কোটির উপরে ইসলাম মাননেওয়ালা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমেরিকা চেয়েছিল ইসলামকে মুছবো, যে ইউরোপ দুনিয়া চেয়েছিল ইসলামকে মুছবো, তাদের মিডিয়া, তাদের কলম, তাদের রিপোর্ট, তারা বলছে আগামী 45-এর মধ্যে ইউরোপ দুনিয়া, যেমন আমরা এশিয়া মহাদেশ, ওটা ইউরোপ মহাদেশ, আগামী 45-এর মধ্যে সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের আলোর কাছে কেউ কখনো টিক্কা খেতে পারে না আর পারবে না। আতর যত লাড়বে তত মানুষের নাকে যাবে, ইসলামকে যত খোঁচা দেবে ইসলামের তত খুশবু বাড়বে। আমরা খুব ভালোভাবেই জানি ব্যথা না উঠলে সন্তান হয় না। ব্যথা না উঠলে, কথা বলছে না তো? তাহলে যত ব্যথা বাড়বে, হয়তো কষ্ট হচ্ছে কিন্তু এটা খুশির খবর আসছে, ঠিক তো নাকি? যত ইসলামের উপরে ব্যথা ওঠে, যত মুসলিম পিটা হয়, যত জুলুম হয়, এর মানে একটা খুশির খবর আসছে। সেই খুশির খবর কি? নতুন করে মানুষ ইসলামের দিকে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নিয়ম। যেখানে যেখানে হামলা হয়েছে সেখানে সেখানে ইসলামের দিকে মানুষের আগ্রহ বেড়েছে। কথা কিছু বুঝছেন? ভাইয়ের আমার, চিঙ্গিস খান 300 উলামাকে কাতার দিয়েছে, জাল্লাদকে হুকুম করলো। আমি ভাই সে ফজরের নামাজ পড়ে বেরিয়েছি, আমার ছিল আর এক জায়গায়, সেই স্বরূপনগর না কি বলে, ওইখানে 10টায় ওখান থেকে এখানে এসেছি। কথা বুঝেছি? আমার কষ্ট হচ্ছে, আপনাদের হচ্ছে না তো? চিঙ্গিস খান যেই হুকুম করলো, একটার পর একটা উলামার ধর থেকে কল্লা আলাদা করছে জাল্লাদ। ওই কাতারে একটা বয়স্ক বুজুর্গ উলামা ছিল, তিনি ওই প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেছে। চিঙ্গিস খান দেখেছে কিন্তু কিছু বলেনি। চিঙ্গিস খান আগিয়ে এসে দ্বিতীয় কাতারে আবার হুকুম করলো গর্দান উড়াও। আবার দ্বিতীয় কাতারে গোলামাদের গর্দান উড়াচ্ছে, রক্তাক্ত হচ্ছে। ভাবুন কিভাবে আলেমদেরকে মেরেছে। এই দেশে ব্রিটিশরা আলেমদেরকে কত মেরেছে। দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রত্যেকটা গাছে উলামাদের ঘরে, হাফেজদের ঘরে ঝুলিয়ে দিয়েছে ব্রিটিশরা। দেশের জন্য আমরা জীবন দিয়েছি উলামারা। এসব ইতিহাস আমার যুবকরা ভুলে যাচ্ছ। তোমরা ভাবছো না খেটে ওই যা ভিক্ষা হচ্ছে ওই ভালো। এটা তোমার বাচ্চার জন্য একটা মরণ ফাঁদ তৈরি করে রেখে যাচ্ছ। খেটে বড় হও, চেটে নয়। খেটে বড় হও, চেটে নয়। চেটে বড় হলে তোমার বাচ্চার জন্য কিন্তু মরণ ফাঁদ পাচ্ছ। আর খেটে বড় হলে সেই চায়ের দোকানও যদি হয়, তোমার পরে ওই দোকানের মালিক তোমার বাচ্চা। আর চেটে বড় যদি হও, তোমার পরে তোমার বাচ্চা চান্স পেতেও পারে, নাও পেতে পারে। কথা বুঝে আসছে? আচ্ছা, মেহনত করো। তো চিঙ্গিস খান দ্বিতীয় কাতারে যখন উলামাদেরকে কতল করা হচ্ছে, ওই বয়স্ক আলেমটা আবার ওই দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতারে চলে গেছে। এবার চিঙ্গিস খান ওই বুজুর্গ আলেমের কাছে এসেছে। হায়াত যার যতক্ষণ পর্যন্ত, হায়াত যার যতক্ষণ পর্যন্ত। চিঙ্গিস খান বলতে লেগেছে, এই মুসলমান, এই উলামা, আপনি প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে গেলেন, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতারে গেলেন, আর তো কোনো কাতার নেই, এবারে কোথায় যাবেন? ইমান কাকে বলে দেখুন। ওই বুজুর্গ উলামা খুব শান্ত কণ্ঠে নির্ভয়ে আওয়াজ দিলেন, আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। এই শিক্ষা কার থেকে পেয়েছে? আমার নবীর থেকে। কোথায়? ইসলাম। ইসলাম কি? আবার বললাম, ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য, এতিমের ভালোবাসা, গরিবের অধিকার, বিধবার অধিকার, সমাজকে দুর্নীতি মুক্ত করা, নেশা মুক্ত করা, খুন মুক্ত করা, জুলুম মুক্ত করা। এর জন্য যারা পেরেশান থাকে
পাশাপাশি আল্লাহ তাওহীদের উপরে, ঈসা আলাতের উপরে, রাসূলের রিসালাতের উপরে, আল্লাহ তাওহীদের উপরে নিজের জীবনকেও দাসত্বের সাথে কাটানো। কথা বুঝে আসছে? এরাই হলো আল্লাহর প্রিয়জন। আমার অনেক উলামা ভাই আছেন দূরে কাছে, আমি কাউকে ছোট করে বলছি না, কিন্তু ভাবার বিষয় বলছি। উলামাদের সম্মান কত, আর সেই সম্মানের কি হকদার আপনারা পাচ্ছেন? আপনি কি সেই মর্যাদা পান? কারণ কি? আপনি আপনার ডিউটি থেকে সরে যাননি তো, আপনি আপনার জায়গা থেকে সরে যাননি তো। একটা প্রশ্ন, আমি আপনাকে আসামির কাঠ গড়ায় তুলছি না, আমি কাউকে দোষীও করছি না, কিন্তু মনে রাখবেন যুগে যুগে সর্বপ্রথম উলামাদেরকেই টার্গেট করা হয়েছে। কাল আপনাকে টার্গেট করা হবে। আপনি যাকে আপন মনে করে যার কোলে উঠতে চাইছে, সে আপনার আপন হবে না। যে আল্লাহর নয়, রসুলের নয়, সে আপনার আপন হয় কি করে? এখন আব্বাস সিদ্দিকী চিৎকার দিচ্ছি, আসো, কোন মায়ের সন্তান আছে তোমার কিছু করতে পারে? আমি দেখবো তোমার সাধ্য বাসো। আল্লাহ শুকর করে বলছো, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এখনো সময় আছে, সংগঠিত হও, ঐক্য হও। চেঙ্গিস খান একটার পর একটা যখন শেষ লাইনে জিজ্ঞেস করলো, উলামা বলল আল্লাহ আছে। আমাদেরও বলতে হবে আল্লাহ আছে, তাই তো নাকি? বলতে হবে তো। যদি কেউ বলে আল্লাহ আছে বলে, তাহলে তার সামনে যদি কেউ বলে দিল্লি চলে যাও, সেখানে উলামারা চুপ থাকতে পারতো না, হক কথা বলতো। কিন্তু বলতে পেরেছে? পারেন। যখনই বলেছে আল্লাহ আছে, অমনি চেঙ্গিস খান বলছে আগেই মুরব্বীটাকে কতল করো। লেগে গেছে সে, ব্যাস চেঙ্গিস খানের মুখ দিয়ে বেরিয়েছে। সঙ্গে সঙ্গে চেঙ্গিস খানের যে ঘোড়া ছিল, সেই ঘোড়া লাফাতে শুরু করেছে। লাফানো তো লাফানো, তাকে আর কে থামায়? এবার ছুটা শুরু করেছে। ছুট, কখনো এদিকে ঝুল দেয়, কখনো ওদিকে ঝুল দেয়। চেঙ্গিস খান ব্যালেন্স কন্ট্রোল করতে করতে একটা টাইমে চেঙ্গিস খানের একটা পা ঘোড়ার যেখানে পা রাখে সেখান থেকে ফসকে যায়, আর একটা পা তাতে জড়িয়ে যায়। ওই অবস্থায় কেচড়ে পড়ে জমিনে। কখনো মাথা লাগছে জমিনে, কখনো পাথরে, বিভিন্ন জায়গায় লাগতে 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 পৃথিবীর আতঙ্ক অর্ধেক পৃথিবীকে দখল করেছিল যে চেঙ্গিস খান। সে মাথার ঘিলু, নাক বিভিন্ন জায়গায় খন্ন বিচ্ছিন্ন হয়ে সে জনমের মতো জাহান্নামে চলে গেল। আর জাল্লাদ কি মারবে, সৈন্যরা কি মারবে, এদের উলামাদের নেতাকে বাঁচাতে গিয়ে তার পেছনে ছুটলো। বাকি 101 জনকে আল্লাহ জান বক্স দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি যে ইন্তেকাল হলেন, শহীদ হলেন, তাদের হয়তো ওইভাবেই হায়াত ছিল না, কিন্তু আল্লাহ আছে না না? জোরে বলেন। এখন কি দুর্বল হয়ে গেছে? হ্যাঁ, নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সেই আল্লাহ আজও আছে। কেন ঘাবড়াচ্ছেন? ইনসাফের উপরে থাকেন, ন্যায়ের পক্ষে থাকেন, সত্যের পক্ষে থাকেন, গরিবের পক্ষে থাকেন, মানবতার পক্ষে থাকেন, অসহায়ের পক্ষে থাকেন, নিজের মাতৃভূমির সার্বভৌমত্বকে নিরাপদের পক্ষে থাকেন। বেশাক আল্লাহ সাহায্য আসছে, আল্লাহ পাক অবশ্যই সাহায্য করবে। কিন্তু আমরা যে আল্লাহকে ভালোবাসি, আল্লাহ পরীক্ষা নেবে না নেবে? এজন্যে মাঝে মাঝে আল্লাহ ঝড় দেয়। দেখবেন ঝড়েতে গাছ দোলে আবার দাঁড়িয়ে যায়, দোলে আবার দাঁড়িয়ে যায়। ইমানদার যতই দুলুক, ইমানদার কখনো ভেঙে যায় না। সে হয়তো দেখবে আর মনে হয় ট্যাকেল করতে পারবে না, আর এইবার মনে পড়ে যাবে না। ইমানদার যে হয় সে তো খেজুর গাছের মতো হয়, কোনোদিন ঝড়ের চোটে পড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 25 নম্বরের সংবিধান বলছে যে যা ধর্ম কিভাবে প্রচার করবে, কিভাবে পালন করবে, তার স্বাধীনতা, রাষ্ট্র তার উপরে হস্তক্ষেপ করবে না। আমার দেশে অনেক লোক আছে উলঙ্গ থাকে, তাদের পছন্দ এটা, রাষ্ট্রের অধিকার নেই তার বিরুদ্ধে আঘাত দিবা। এটা দেশ স্বাধীন দিয়েছে, শুনছেন তো? আমার দেশে আছে অনেকে নানা রকম, যার যেটা পছন্দ। ভাই কারো ধর্ম দিকে আমি যাচ্ছি না, বলে আমার বলার ইন্টারেস্ট নেই। ঠিক তেমনই আমি আমার ধর্ম কিভাবে পালন করব, ওটা আমার স্বাধীনতা।
তবে আপনাদেরকে জানিয়ে দিই, ইসলাম কোনো ব্যানারের ধর্ম নয়। ইসলাম কোনো ফটো, ব্যানার, হাস্যকর মূর্তি এর ধর্ম ইসলাম নয়। আরে ব্যানারে লিখতে হবে এমনটা ঠিক নয়। আমরা এখান থেকে আল্লাহ রসুলকে ভালোবাসি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই ইয়ং ছেলে লিখেছে, যেমন এই পিছনে ব্যানারটা দিয়েছে, দেখতে ভালো লাগবে। একটা ছেলে লিখেছে যে আমি রসুল আপনাকে ভালোবাসি। এতে অনেকের অ্যালার্জি হয়ে গেছে। অনেকে শুনেছি বেগুনে অ্যালার্জি হয়, ও নবীকে ভালোবেসেছে বলছে অ্যালার্জি হয়ে গেছে। তা গায়ের জোর আছে, ক্ষমতা আছে, রাজ ক্ষমতা আছে। আর এই যে রাজ ক্ষমতা এদের হাতে বারবার, এর জন্য সম্পূর্ণ দোষী মুসলমান। এর জন্য মুসলমান দোষী। এরা নিজের ছেলের পাতের সুরো দেখতে পারে না, এরা নিজের ছেলের পাশে রান দেখতে পারে না। অন্যের পাতে দিবার জন্য মুসলমান সবসময় এক্সপার্ট। কথা বুঝে আসছে না? নয়। ওই উত্তরপ্রদেশে ৭৯ বছর ধরে মুসলমানেরা সেকুলারের নামে ভণ্ডগুলোর পিছনে ছুটেছে। আজকে কোন সেকুলার দলের নেতারা ওই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে? বলেন, কেউ কথা বলেছে? বলেন। আজকে বিপদের সময় আমাদের সাথে কেউ নেই। এই যে বিহারে লালুর বেটাকে জিজ্ঞেস করছে আইলাম মোহাম্মদ নিয়ে চর্চা হচ্ছে, আপনার কি খবর? বলছাম বিহার চুনাও কে বারে মে সোচ রহে। তুই তো একটা কথা বলতে পারতিস যে না, এটা সংবিধান বিরোধী, উত্তরপ্রদেশ সরকার ভুল করছে, ব্যাস ক্লিয়ার। না, এ জাত যে কবে বুঝবে, এ কম যে কবে বুঝবে আল্লাহ ভালো জানে। যদি বোঝো ভালো, আর না হয় ওই তেজপাতা হয়ে থাক। কথা বুঝে আসছে না? না, আমার কিচ্ছু যায় আসে না, আমার কিচ্ছু যায় আসে না। আল্লাহ শুকর করে বলছো আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। কে সরকারে আসছে, কে যাচ্ছে, সব আমার কোনো টেনশন নেই। কানার কি বারাত কি বা দিন বলে তো, হ্যাঁ, আমার কি যায় আসে। কিন্তু তুমি ভাবো, তোমার এই বাচ্চা কোনো তোমার ঘরে জন্ম নিয়ে কি অপরাধ করেছে? হ্যাঁ, এদের কি দশা হবে? এই যে এতগুলো লোক বসে আছো, তোমাদের জানা মতো পুরো ভারত বা পশ্চিম বাংলার মধ্যে তোমাদের আত্মীয়ের মধ্যে কারো একজন জজ আছে? এই থাকো, একটু বলো না ভাই, তাহলে কোথায় তোমরা কি করলে এতদিন ধরে তোমরা বলো। তোমাদের জানা মতে টোটাল পশ্চিম বাংলায় একজন কারো ডিএম আছে? আত্মীয়র মধ্যে জানা থাকে, একটু বলো না। তোমাদের জানা মতে টোটাল পশ্চিম বাংলায় একজন কারো আত্মীয়র আইএস আইপিএস অফিসার আছে? যে থাকে একটু বলো। তোমাদের জানা মতে তোমাদের গ্রামে কটা মুসলমান গুন্ডা আছে বলো তো? হাসছো তোমরা? আমি হাসাচ্ছি তোমাদের? তোমরা নিজেদের কপাল তো ফাটিয়েছ। তোমাদের ঘরে জন্ম নেই বাচ্চাগুলোর কপাল তোমরাই ফাটাচ্ছ। তোমাদেরকে রেড জোনে ফেলা হচ্ছে। সময় আসবে স্প্রে করে ছেড়ে দেওয়া হবে। কেন? এরা সমাজ বিরোধী। এদের গ্রামে গুন্ডা পাওয়া যায়, এদের গ্রামে আইএস আইপিএস নাই। এটা বড় প্ল্যান করে তৈরি করা হচ্ছে। কারা করছে? নেতারা। দুনিয়ার শাসক দল হোক আর আগে যারা ছিল, নেতারা বানাচ্ছে। কেউ চাইলে মোল্লার ঘরের বাচ্চা মাধ্যমিকে 90% নাম্বার পেয়েছে, ওর পিছনে খরচ করে কিন্তু আইএস বানা, আইপিএস বানা, জজ বানা, উকিল বানা, ডিএম বানা, বিডিও বানা। কেউ চাইনি। তবে অহংকার নয়, আমি চাইছি, কষ্ট করছি, নেতা না হওয়ার পরও, রাজনীতির নেতা না হওয়ার পরও আমি চেষ্টা করে নলেজ সিটি বানাচ্ছি, যেখান থেকে বাচ্চাদের শিক্ষা দিয়ে বড় করব। কিন্তু এমন একটা জায়গায় এসে গেছি, এখন শিক্ষা দিয়ে বড় করেও যদি উপযুক্ত জায়গায় যায়, ঠিক জায়গাতে আবার নাকশিটকে নাম বাদ দিয়ে দেবে। নওশাদটাকে আবার ওই দিকে পাঠিয়েছি, তুই ওই দিকটা দেখবি, বাদ না পড়ে যা ধরবি। শুনছেন তো নাকি? এইদিকে প্রোডাকশন তৈরি করছি, ওই দিকে যাতে আবার রিটার্ন মানে ক্যান্সেল না হয়ে যায়, তাহলে রাজপাওয়ারের দরকার আছে না? ওকে ওই দিকে পাঠিয়েছি, ওই দিকটা দেখ, আমি এই দিকটা দেখি। এ তো গাল খেতে হচ্ছে না, হয় না? কারা গাল দেয়? হিন্দুরা, আদিবাসী, দলিত, সাঁওতাল, মতুয়ারা আমায় গাল দেয়। আমাকে কোনো মুসলিমরা গাল দেয় না। তারা উপরন্ত দেখলে ভালোবাসে, দেখে। আপনাকে দেখার অনেক স্বপ্ন ছিল, ডাইরেক্ট দেখছি। তারা বলে গাল দেয় কারা?
আমার পাড়ায় ওই যে গুন্ডা তৈরি হয়েছে ওইগুলো গাল দিচ্ছে। কথা বুঝতেন না, বোঝেন না? অথচ একবারও ভাবলো না যে আমার জিন্দেগিটাই শুধু জিন্দেগি নয়, আমার বাচ্চা যখন কাল পরের বাড়ি মেয়ে বিয়ে হবে, শ্বশুর সাউরিওয়ালা বলবে তোর বাপ তো তুলাবাজ ছিল রে, তোর বাপ তো গুন্ডা ছিল রে, এটা বলবে না? বলবে না? তো ভাবা দরকার। হ্যাঁ, মানুষ যেন মনে হয় টাকা চিবিয়ে কি করবে এত টাকা নিয়ে। হ্যাঁ, সম্মানটা দরকার, ইজ্জতটা দরকার। ইজ্জত সম্মান পেতে গেলে মানুষকে ভালোবাসতে হয়, মানুষকে স্নেহ করতে হয়, মানুষকে প্যার করতে হয়। সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সবাইকে ভালোবাসতে হবে মানুষ হিসাবে। ধর্ম যার, উৎসব তার, তার চেয়ে, কিন্তু মানুষ হিসাবে এক জায়গায় হতে হবে, তবেই তো ভালোবাসা পাওয়া যায়। অনেক বলে ফেলছি নাকি? থাক, বাদ দেন, নামাজের ব্যাপার আছে, কথা বুঝে আসছে। তারপরে আরো উলামারা রয়েছে, সব আলোচনা করবে। আমি একটু বলে ফেললাম, আপনাদের মনে কষ্ট হলো নাকি? এই যে কারেন্ট চলে গেল, কারেন্ট যখন চলে গেল আমি দেখলাম আমার বেশ কিছু ভাই আস্তে আস্তে উঠে চলে যাচ্ছে। এটা কি সভ্যতা? এটা কি ভদ্রতা? বলেন বলেন। ধরুন আপনি এখানে বসে আছেন আর আমি ওখানে আছি, কারেন্ট চলে গেছে, আপনি পিঠ ঘুরিয়ে চলে যাচ্ছে, আমি আপনাকে দেখি, আপনার ভালো লাগবে? তাহলে এই যে একটা অপর কি চাইছে, যে আমাদের জন্য দোয়া করতে এসেছে, যে আমাদের জন্য চিৎকার করছে, ভালোবাসো বলেই তো এসছো নাকি? তাকে পিঠ ঘুরিয়ে চলে যাচ্ছিস কেন? কারেন্ট চলে যাচ্ছে বলো। তাই এগুলো তো শিখতে হবে। ডান দিক ডান দিক, বাঁদিক বাঁদিক, সামনে সামনে, পিছনে পিছনে, বস বস, এরকম যখন আপনারা হবেন, তখন চতুর্দিকে আরো যত ক্যামেরা ট্যামেরা আছে, মানুষ অনেক চোখ লাগানো আছে, তারাও তো ভাববে না রে এখানে অসুবিধা আছে, কিন্তু বুঝে না, বুঝতে হবে। যাক আসেন, আল্লাহ আমাদেরকে হিদায়াত দেন, বলুন আমিন। দূরে চলে যাব, তার আগে একটা কথা বলে নি। আরে আমার নবী পাকের বিরুদ্ধে দুনিয়া যতই করুক না কেন, আমার নবী পাকের বিরোধী করে কিছুই করতে পারবে না। আকাশে দেখবেন চাঁদ ওঠে, চামচিকে ডানা মেলে দেয়। চামচিকে পর্যন্ত কেন ডানা মেলে? চাঁদের আলো দুনিয়ায় আসতে দেবে না। আচ্ছা, চামচিকের ডানাতে চাঁদের আলো কি রাখা যাবে? চলে না। জাদু জমিনে চলে, আসমানে চলে না। আর হাবিবি আমানি ছিল তৎকালীন সময় তাম পৃথিবীর নম্বর 1 জাদুকর। সে আমার নবীকে পরীক্ষা করতে এসছে, আর আবু জেহেল নিয়ে এসছে নবীকে হারাবে বলে। নামাজের জন্য একটু তাড়াতাড়ি করছে, শুধু শুনেলেন একটুখানি। তা আমার রসুলকে বলছে আকাশে কিছু দেখাও। আল্লাহ নবী আকাশের দিকে মুখ তুলেছে। পূর্ণিমা রাত, 14 চাঁদ, আবু কুবাইস পাহাড়ের ধারে ঈশান নামাজের পর নবী হাঁটাহাঁটি করছিল। 14 চাঁদ উঠেছে। আল্লাহ নবী বলছে হাবিবি আমানি, এই চাঁদ থেকে 2 টুকরো করে দেবো। বললেন না সুবহানাল্লাহ? এই কথা শুনে হাবিবি আমানির বল বন্ধ হয়ে গেছে। কি বলছে? চাঁদ 2 টুকরো করে দেবে? এই চাঁদ 2 টুকরো করে, যারা আমার নবীর দিনের বিরুদ্ধে লাগছে, রাসূলুল্লাহ সব পৃথিবীতে যত সুপার পাওয়ার, হ্যান্ড পাওয়ার, ট্যান পাওয়ার, যা পাওয়ার আছে, সব পাওয়ারকে যদি এক জায়গায় করে বলা হয়, চাঁদ তো 2 টুকরো দূরের কথা, দূর থেকে ইশারা করে, উংলির ইশারা দিয়ে চাঁদকে শুধু তার জায়গা থেকে একটু সরাতে পারবে। তা হাবিবি আমানি ভাবছে চাঁদ 2 টুকরো করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? ওর মুখের বল বন্ধ, হ্যাঁ কি না বলেন। আল্লাহ নবী উংলি ইশারা করলো, সঙ্গে সঙ্গে চাঁদ 2 টুকরো হচ্ছে। 1 টুকরো আবু কুবাইস পাহাড়ের এই দিকে, আর 1 টুকরো আবু কুবাইস পাহাড়ের ওই দিকে। পৃথিবী শোনো, পৃথিবী শোনো, এই দৃশ্য বসে বসে দেখছে আমার ভারতবর্ষের কেরলের রাজা চিরামান। বসে বসে দেখছে, সে তো দেখে ঘাবড়ে গেছে যে চাঁদ 2 টুকরো হচ্ছে, কি ব্যাপার? মক্কায় রাসূলুল্লাহ করছে, আর কেরলের রাজা চিরামান কেরল থেকে দেখছে। বেশ কিছুদিন পরে কেরলে হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার জন্য সাগর পার করে এই কেরলে এসেছে, হিন্দুস্তান হিন্দে এসেছে। আসার পরে
জিজ্ঞেস করছে কেরলের রাজা ও হযরতে মালিক, তোমরা তো আসমানের কিতাবের খবর রাখো, একদিন দেখলাম চাঁদটা দুটুকরো হচ্ছিল, এই বিষয়ে তোমার কিছু জানা আছে, বলতে কি পারবে? হযরতে মালিক হুজুর বললেন, হাবিবি আমানি আমান থেকে এসে আমার নবী মুহাম্মদ রাসূলকে পরীক্ষা নিচ্ছিল, আমার নবী উংলির ইশারা করেছিল, চাঁদটা দুটুকরো হয়েছিল। আর শোনো, চাঁদ দুটুকরো হয়ে শুধু সামান্য সরেনে, এক টুকরো পাহাড়েরই পারে আর এক টুকরো পাহাড়ের ওপারে অনেকক্ষণ পর্যন্ত ছিল। হুজুর ইশারা করলো, জুড়ে গেল। এই কথা শুনে কেরলের রাজা চিরামান নদী সাগর পার দিয়ে মক্কা জমিনে গিয়ে আমিনার লালের কদমে পড়ে ঈমানের কালেমা পড়ে মুহাম্মদ মুস্তাফার গোলাম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কেরলের বুকে একটা মসজিদ রয়েছে, মসজিদের নামও মসজিদে চিরামান। 1450 বছরের বেশি বয়স মসজিদটা। ওই মসজিদকে ভাঙতে চাইছে কেন? দেখাতে হবে ইসলাম ভারতে নতুন। তাই শুনছেন তো, আমাদের তো হুঁশি নাই। যাক, চলে আসেন। এই যে চাঁদ দুটুকরো হয়েছিল, জুড়ে ছিল, কিছুদিন আগে নাসার বিজ্ঞানীরা চাঁদে গিয়েছিল। তারা গিয়ে বলেছে যে চাঁদে আড়াআড়ি একটা জোড়া লাগা মতো দাগ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন ভাই? আমি কোনো গল্প বলছি না, আমি বাস্তব ইতিহাস বলছি। আপনি ইংলিশে খুঁজবেন, হিস্ট্রি পাবেন, উর্দু খুঁজবেন পাবেন, হিন্দিতে খুঁজবেন পাবেন, মারাঠি ভাষায় খুঁজবেন পাবেন, বাংলায় খুঁজবেন পাবেন, যে ভাষা দিয়ে খুঁজবেন নবীর এই মোজেজার ইতিহাস পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে চাঁদ আমিনা আল্লাহর গোলাম, কেন মুহাম্মদ রাসূল চাঁদেরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর নাম তুমি ব্যানারে মুছে কি করতে চাইছো? আমরা ব্যানারে লেখার পক্ষে নয়, আমিও পক্ষে নয়। কেন? এই ব্যানার যেখানে সেখানে টাঙাচ্ছ, হাওয়ায় উড়ে পড়ে যাবে, পানিতে ধুয়ে খালে চলে যাবে, ড্রেনে চলে যাবে, কত নোংরার সঙ্গে চলে যাবে। গেঞ্জিতে লিখছো, ওই গেঞ্জি নাপাক কাপড়ের সঙ্গে কাচবে। গাড়ির সামনে মারছো না, টায়ার মুছা কাপড় দিয়ে গাড়ি মুছবে। আরে আমার রাসূলের নাম আমাদের দিলে আছে, এটা ব্যানারে লেখার জিনিস নয়। কিন্তু কেউ যদি লিখে থাকে, তাকে তার দেশ রাইট দিয়েছে, সেটাকে অ্যারেস্ট করা হলো কেন? এই হিংসা, এই বিদ্বেষী, এই কমনাল মনোভাবকে বন্ধ করা দরকার। ঠিক না বেঠিক? আমরা ওই ব্যানারে লেখার পক্ষে আমিও নয়। কথা বুঝে আসছে না? না, কিন্তু আমার বাড়ির সামনে একটা টাঙিয়ে রেখেছি আমি। কেন? এটা আমাদের ইগোতে হার্ড হয়েছে, মানে আঘাত দিয়েছে। কথা বুঝছেন তো নাকি? চল, টাঙিয়ে রেখেছি। কথা বুঝে আসছে না? নাই, কিন্তু ওইটাকে আমি রোজ দেখি। যখনই দেখবো ওটা কোনোভাবে রোদ পানি লেগে, আরে এই তো ফ্ল্যাক্স না কি বলে, এই জিনিস তো নষ্ট হতে পারে না, পারে না, ওটাকে আমি সঙ্গে সঙ্গে নিয়ে একটা জায়গায় মাটি করে দাফন করে দেবো। কথা বুঝে আসছে না? না, কেন? ওটা আমার ডিউটি। ওটা যদি ভুল হয়, ওটার সঙ্গে বিয়াদবি হয়, কিয়ামত দিন আমাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। তাহলে একজন কেউ বলেছে বলে আমি কাগজে লিখে দেয়ালে ছিটকে দিচ্ছি, ওইটা তো দুদিন পর উড়ে চলে যাবে। আমরা অনেক সময় বিভিন্ন প্রয়োজনে নাচারে বিভিন্ন জায়গায়, কোনো নদীর ধারে বা খালের ধারে বা ড্রেনের ধারে বা রাস্তাঘাটে প্রয়োজন হলে একটুখানি বসতে হয় না? হয় না? দেখা যায় নেতাজির ছবি। নেতাজি বলে ওই নেতাজির কথা বলছি না, আমাদের এই সব এখনকার জানার নেতা। খবরে কাগজে বেরিয়েছিল ছবি। কি অনেকের ফটো থাকে না? থাকে না? বলো তাহলে আমার নবীর নামটা এইভাবে পড়ুক, এটা কি আমরা চাই? না, এর পক্ষে আমরা নয়। তো ভাইয়ের আমার, হাবিবি আমানি, ইন্না লিল্লাহ। আর তো সময় নেই গো। হাবিবি আমানি এই দৃশ্য দেখার পরেও কিন্তু আমার নবীর হাতে হাত দেয়নি। কেরলের রাজা ছুটেছে হিন্দুস্তান থেকে। শুনছেন তো? হিন্দুস্তান থেকে কেরলের রাজা ছুটেছে, কিন্তু হাবিবি আমানি তখনও কলেমা পড়েনি। পুরো ঘটনাটা একটু বলে দিই নাকি? অসুবিধা হচ্ছে না তো? এই কমিটির ছেলেরা অসুবিধা আছে? আর কথা নাই বাপ, সুযোগ যদি আল্লাহ কখনো দেয় আবার হবে। তাহলে আমার নবী মিটার নয়, কোরআন মিটার নয়, ইসলাম মিটার নয়, আল্লাহ মিটার নয়। যারা বিরোধী করছে আল্লাহ তাদের মিটাবে,
আমাদের কিন্তু একটা প্রেমের পরীক্ষা দিবার দরকার আছে না নাই? যদি আমরা পরীক্ষা না দিয়ে গাফিল হয়ে থাকি, আল্লাহ জালিমদের সাথে আমাদেরও মিটিয়ে দেবে। আসুন সালাম দেবো। ইয়া নবী সালাম। একটু ছোট করে দোয়া করব, সকলে বসুন গায়ে গায়ে, জলদি করে বসুন। একটা ছোট্ট কথা বলছি, আমরা মাদ্রাসা মসজিদ পক্ষে তো নাকি? তাহলে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন, কেউ ফাঁকা যাবেন না। আপনারা কি এসআইআর এর আতঙ্কে আছেন নাকি?